This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিনহাটায় এই আরোর সঙ্গে বচসায় জড়ালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ঠিক এই কারণে দিনহাটার সাহেবগঞ্জের শুনানি কেন্দ্রে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। বয়স্ক আর অসুস্থদের সঙ্গে BLA-2দের হিয়ারিং সেন্টারে ঢুকতে দেওয়া নিয়েই রীতিমতো বচসায় জড়ালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। কমিশনের নির্দেশিকা না থাকায় BLA-2দের শুনানি কেন্দ্রে ঢুকতে বাধা দেন এই আরো। পাল্টা কমিশনের নির্দেশিকা দেখতে চান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এই আরোর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তখন মন্ত্রী। শেষমেশ রণে ভঙ্গ দেন এই আরো, আর BLA-2দের তখন শুনানি কেন্দ্রে ঢুকিয়ে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সবকিছু করে দিচ্ছে। BLA-2রা ভোট কেন্দ্রে থাকবে ভোটের দিন, তাহলে এইখানে সমস্যা কি? এমন অনেক লোক আছে একটা কথা বলতে পারে না, তারা বিডিওর সাথে কি কথা বলবে যদি তাকে হেল্প না করার কেউ না থাকে? প্রথমে অ্যালাউ করছে, আমরা কোন আমাদের BLA-2রা যাবে, এবার অন্য কেউ গেলে ভালো, না গেলে তা আমাদের তো কিছু করার নেই। এমন অনেক এখানে মানুষ আছেন যারা সাধারণ মানুষের সাথে বাড়ির লোক ছাড়া অন্য কারোর সাথে ভালো করে কথা বলার সাহস পান না। সেই লোকটা কি করে তার সমস্যার কথা বোঝাবেন? সেই জন্য আমাদের কথা হচ্ছে BLA-2কে রাখতে হবে, সব দলই রাখুক। এখন অন্যরা যদি BLA-2 জোগাড় করতে না পারে তার দায়িত্ব আমাদের না। তার নাম তো আমরা সরকারিভাবে জানিয়ে দিয়েছি সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে, যে এই লোকটা আমার BLA-2 এ হচ্ছে সর্বতভাবে মানুষকে যেমন সহায়তা করবে তেমনি নির্বাচন কমিশনকেও সাহায্য করবে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করবার ক্ষেত্রে। তাকে বাদ দিয়ে কিছু হতে পারে না। প্রথম কথা হচ্ছে যে এই প্রক্রিয়াটি সাংবিধানিক প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া আরো 12টি রাজ্যে হচ্ছে। কোন রাজ্যে কোনো সমস্যা নেই, শুধু পশ্চিমবঙ্গের সমস্যা। কারণ তৃণমূল কংগ্রেস প্রতি পদে পদে এটা উপলব্ধি করছে যে SIR-টা তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। ফলে যেন তেন প্রকারে নির্বাচন কমিশনকে হেনস্থা করা, এই প্রক্রিয়াকে ডিস্টার্ব করা, যেরকম পোলিং বুথে ভেতরে তারা তাণ্ডব চালিয়ে তারা ক্ষমতায় থেকে যাওয়ার চেষ্টা করেছে বা এখন পর্যন্ত টিকে আছে, ঠিক একই জিনিস তারা SIR এর হিয়ারিং সেন্টারে করতে চায়। ফলে এই ধরনের ক্ষেত্রে ওনারা তো সর্বদলীয় মিটিং এ যান, ECI এর কাছে যান, কিন্তু এক একজন নেতা এক এক জায়গায় এক একজনের সাথে বচসা করবেন, এর থেকেই প্রমাণিত হয় এদের মস্তিষ্কের সমস্যা দেখা দিয়েছে। এবার গতকালের একটা ছবি আপনাদের দেখাবো, আর সেখানে বেশ কিছু প্রশ্নও উঠেছে, অভিযোগও উঠেছে। নির্বাচন কমিশনে নিয়োগ করা একজন রোল অবজারভার সি মুরুগান, তার গাড়িতে হামলার অভিযোগ করা হচ্ছে। দক্ষিণ 24 পরগনায় দফায় দফায় বিক্ষোভ দেখানো হয় তাকে ঘিরে, তবে বিক্ষোভের মুখে দমতে নারাজ রোল অবজারভার সি মুরুগান। আর এই ঘটনায় জেলা শাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে সিইও দফতর। ইলেকশন কমিশনার চাই না, চাই না। SIR শুনানি নিয়ে বৈঠক করতে মঙ্গলবার রাজ্যে আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। তার ঠিক আগের দিনই কমিশন নিযুক্ত রোল অবজারভার সি মুরুগানের গাড়িতে হামলার অভিযোগ। গাড়ির গেটের লক ভেঙে চালককে টেনে বার করার চেষ্টা। সব ঘটল দক্ষিণ 24 পরগনার মগরাহাট 2-এর বিডিও অফিসের সামনেই। মগরাহাটে ওখানে পুরো মহিলারা এত ক্রস করে গাড়ি মেরেছে এমনভাবে, লাস্টে তো এখানে হাত দিয়ে পুরো একদম ভেঙে লক দিয়ে দিল। স্যার তো ওটা দেখলেন। এখানে এবার পুলিশ ফোর্স তো আগে থেকে আমরা পাইনি সেভাবে, অতটা প্রোটেকশন। আমরা DIB-কে কল করে দিয়ে আমরা এসেছিলাম, কিন্তু কোনো প্রোটেকশন এখন দেয়নি। নিরাপত্তার অভাব বোধ করছেন আপনারা? অবশ্যই আমরা এসেছি SIR এর উপরে প্রতিবাদ করতে এবং আবাস যোজনার যে সমস্ত যে কাজ বন্ধ দিয়েছে তার প্রতিবাদের জন্য আমরা আজকে এখানে এসেছি। সোমবার দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন কমিশনের রোল অবজারভার সি মুরুগান। প্রথমে মগরাহাট 1 নম্বর ব্লকের শিরাকোলে বুথ লেভেল এজেন্ট 2রা কেন শুনানি কেন্দ্রে থাকতে পারবেন না, এই প্রশ্ন তুলে জেলা পরিষদের অধ্যক্ষ মুজিবুর রহমান মোল্লার নেতৃত্বে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। আপনার দিল্লির লোকের কোনো IAS এর কাজ হচ্ছে বাংলার টাকা বন্ধ করা, আর আপনার কাজ হচ্ছে এসে বৈধ ভোটারদের হয়রানি করা, তো মানুষ তাতে খেপবে না?
আপনি এসছেন নির্বাচন কমিশনের হয়ে, আপনাদের কাজ তো হচ্ছে বিজেপির তাবেদারি করা, বিজেপির দলদাস, তাদের আবার বড় বড় কথা। শিওরের সংক্রান্তি, তাই যেন তেন প্রকারে এসআইআর কে হ্যাম্পার করবার চেষ্টা করছেন। যারা এই প্রক্রিয়াকে স্মুথলি কন্ডাক্ট করতে চান তাদের উপর আক্রমণের ঘটনা বাড়ছে। গত 11ই ডিসেম্বর দক্ষিণ 24 পরগনার ফলতায় বিক্ষোভের মুখে পড়েন কমিশনের রোল অবজারভার সি মুরুগান। ঝাঁটা হাতে বিক্ষোভ দেখান তৃণমূলের মহিলা কর্মী সমর্থকরা। তবে বিক্ষোভের মুখে দমতে নারাজ রোল অবজারভার সি মুরুগান। আমি আমার কাজটা করে ছাড়বো, আমি আমার কাজটা করে এখান থেকে যাব। স্যার, আপনি আপনার নিরাপত্তার অভাব করছেন কোনো? আরে একজন আইএএস অফিসারকে কি নিরাপত্তা লাগবে ইয়ার? আমি তো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার, আমাকে তো ইলেকশন কমিশন পাঠাচ্ছে, আমি আমার কাজটা করতে এসেছি, আমি আমার কাজটা করে ছাড়বো। ফের মগরাহাটে এই ধরনের বিক্ষোভের পর এবার সি মুরুগানের যাবতীয় ভিডিও নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে পাঠাচ্ছে রিপোর্ট আকারে সিইও দফতর, এবং সেখানে একজন রোল অবজারভারকে যদি এই ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে যেতে হয় তাহলে এসআইআর এর কাজ কতটা সুষ্ঠুভাবে হবে এমনটাই উল্লেখ করা হতে পারে রিপোর্টে। ইতিমধ্যে এই ঘটনায় জেলা শাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে সিইও দফতর। শুভেন্দু হালদার ও শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। নন্দীগ্রামে সেবাশ্রয় মডেল ক্যাম্প 15ই জানুয়ারি উদ্বোধন করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই ক্যাম্পে যেতে নিষেধ করছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। আর এই নিয়ে বাগযুদ্ধে জড়িয়েছে তৃণমূল আর বিজেপি। সামনে আসছে নানা রাজনৈতিক সম্ভাবনা আর সমীকরণের কথাও। দেখুন, দুটো মডেল ক্যাম্প নন্দীগ্রামে করা হবে। 15 তারিখ আমি সেই ক্যাম্প উদ্বোধন করতে নন্দীগ্রামে যাব। তৃণমূলের ট্যাবলেট খাবেন না, রক্ত টেস্ট করাবেন না, আপনাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করে দিতে পারে। শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে সেবাশ্রয় প্রকল্প ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা নিজের নির্বাচনী কেন্দ্রের ভোটারদের সেবাশ্রয় ক্যাম্পে না যাওয়ার বার্তা দিচ্ছেন বিরোধী দলনেতা। তাঁর মুখে চক্রান্তের তত্ত্ব। এরা চায় হিন্দু জনসংখ্যা কমে যাক নন্দীগ্রামে, যাতে হিন্দুরা বাংলাদেশের মতো মাইনর হয়ে যাক। কে জানে না যে এই ট্যাবলেট গুলোর মধ্যে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ঢোকানো আছে। এদের কাছে ব্লাড দিবেন না, কত ব্লাড টেস্ট করতে হবে আমাকে জানান। পরিসংখ্যান বলছে নন্দীগ্রাম 1 ও 2 নম্বর ব্লক মিলিয়ে হিন্দু ভোটার সংখ্যা 65%। সেখানে সেবাশ্রয় নিয়ে বিরোধী দলনেতার কথায় রাজনৈতিক বিতর্ক আরো জোরদার হয়েছে। প্যানিক রিয়াকশনে এই ধরনের কিছু ভারসাম্যহীন কথাবার্তা বেরিয়ে যায়। চলতি বছরের গোড়ায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্প চালু করেন। উদ্দেশ্য দুস্থদের উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া। সোমবার দক্ষিণ 24 পরগনার আমতলায় সেবাশ্রয় ক্যাম্পে যান অভিষেক, রোগী ও পরিজনদের সঙ্গে কথা বলেন। এরপর 15ই জানুয়ারি নন্দীগ্রামে 2টি ব্লকে সেবাশ্রয় ক্যাম্পের উদ্বোধন করেন অভিষেক। বিভিন্ন গাত্র যারা তৈরি হয়েছে, এখানে যদি ডায়মন্ড হারবার মডেল অভিষেক ব্যানার্জি তৈরি করে তাহলে তার আগামী দিনে ভোটে তার জামানত বয়স হয়ে যাবে। ওনাদের যে সরকারি হসপিটালগুলো আছে প্রত্যেকটাতেই পরিষেবা বিঘ্নিত। উনি তো ভোটের জন্য এটা করছেন। বছরের শুরুতে ডায়মন্ড হারবারে সেবাশ্রয় প্রকল্প যখন শুরু হয় তখন রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা। অভিষেক নন্দীগ্রামে সেবাশ্রয় প্রকল্প ঘোষণার পরে ফের সেই একই প্রশ্ন তুলছে বিজেপি। তার মানে আপনার পিসি ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে। কোথা থেকে টাকা নিয়ে এসে করছেন তার হিসাব আমি কিন্তু নেব। চুরির টাকা কিনা তার হিসাবও আমি নেব, কারণ এটা নন্দীগ্রাম। নন্দীগ্রামের বুক থেকে কোনো মানুষ অসুস্থ হলে আপনার সহযোগিতা পায় না, সেই মানুষ অভিষেক ব্যানার্জির কাছে আবেদন করেছিল, তাতেই গাত্রদাহ। রাজনৈতিক মহলে প্রশ্ন, 2026-এর বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে সেবাশ্রয় প্রকল্পের ঘোষণার পিছনে কি লক্ষ্য রয়েছে? আসন্ন বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? আমার কাছে যা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো, আমাকে যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও আমি দাঁড়াবো।
নির্বাচনী পরিসংখ্যান বলছে 2021-এর নন্দীগ্রামের কুরুক্ষেত্রে 1956 ভোটে জয়ী হন শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামের 17টি পঞ্চায়েতের মধ্যে 12টি যায় বিজেপির দখলে। পঞ্চায়েত সমিতিতেও তাদেরই দাপট। লোকসভা নির্বাচনেও নন্দীগ্রাম বিধানসভায় 8000-এর বেশি ভোটে এগিয়েছিল শুভেন্দু অধিকারীর দল। ফলে নন্দীগ্রামে আগামীর লড়াই তৃণমূলের জন্য যে মোটেও কেকওয়াক হবে না এটা বলাই বাহুল্য। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।